মানুষ যখন পুজো করে, সাধনা করে, ধ্যান করে, বা কাউকে দেখেছে যে সোমবারে খুব সুন্দর পুজো হচ্ছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার ভালো করে পুজো অর্চনা করি, কারণ অনেক মানুষকে দেখেছি অনেক দিন ধরে করছে। আসলে তারা কী লাভ পাচ্ছে, সেই লাভটাকে জানার জন্য আমি আজকেও পুজো করে নিলাম। আজকে আমি পুজো করলাম সেটার জন্য। আর পুজো করার পরে বিশ্বাস করুন, কোনো রকমের কোনো অনুভূতি সেরকম হলোই না যেটা আগে আমাকে কখনো হয়নি। আর তখন সে সেই ভগবানকে প্রশ্ন করে যে যা, এরা এতদিন ধরে যেটা করছে সেটা কি বেকার, না আমি যেটা করছি সেটার মধ্যে কোনো ভুল আছে? তো দেখুন, যে কোনো সাধনা, ভক্তি, পূজা অর্চনা, যা নামই আপনি বলুন, ভগবানকে ডাকুন, প্রথমবার করতে গেলেই আপনি সেই অনুভবটা পাবেন না যেটা 1,00,000 বার কোনো মানুষ করে নিয়েছে আর তার সাথে আপনি কল্পনা তুলনা করতে পারেন না। প্রথম একবার করে নিয়ে কিছু মানুষ আছে, আজকে তো আমাকে দারুণ লাগছে, আজকে তো আমার ভিতরে বিশাল শক্তি জাগৃত হচ্ছে। এগুলো সব মিথ্যা, এগুলো সব বৃথা, এগুলো সব কল্পনা, এগুলো বরবাদি। প্রথমবার যেটা হবে সেটা কিন্তু সেই জিনিসটা নয়। 6 বার, 7 বার, 8 বার, 10 বার, 30 বার, একটা বছর, এগুলো সেই জিনিসটা নয়, এগুলো শুধু কল্পনা। তো একটা মানুষকে ভগবানের তক্ক যাওয়ার জন্য, তার মনে প্রশ্নগুলোকে আনার জন্য, যে আমি কোথায় আছি, কি করছি, কি জন্য করছি, কি পাবো, কি পাবো না, এইসব প্রশ্নকে যতক্ষণ না সে ছাড়বে অতক্ষণ তো সেই মানুষগুলোর সাথে সে যোগ দিতে পারবে না। অন্য মানুষকে সাধনা করতে দেখে তুমিও সাধনা করলে, অন্য মানুষকে পূজা করতে দেখে তুমিও পুজো করলে, অন্য মানুষকে বেলপাত্র চাপাতে দেখছো, তুমিও বেলপত্র চাপিয়ে দিলে, গঙ্গা জল চাপিয়ে দিলে, পঞ্চামৃত চাপিয়ে দিলে, আর বললে যে ব্যাস আমার সব কিছু সম্পূর্ণ। আমি নন্দী ভগবানের কানে গিয়ে কিছু বলে দিলাম, আমার সব কিছু সম্পূর্ণ। না, সম্পূর্ণ হবে না। হ্যাঁ, হবে না, খারাপ লাগছে শুনতে, হবে না। কারণ কোনো মানুষকে দেখলাম করতে, আমিও করলাম, এটা শুধু তোমার প্রথম একটা গাড়ি যখন চালায় না, 4 হুইলার হোক, 2 হুইলার হোক, প্রথম গিয়ার, এটা প্রথম গিয়ারও নয়। এটা শুধু আপনি ইগনিশনটা অন করেছেন, শুধু আপনি ব্যাটারিটাকে অন করেছেন, এবারে আপনাকে থ্রটল দিতে হবে, তবে আপনার চলবে। এটা শুধু আপনার গাড়িতে চাবি দেওয়া হয়েছে। আপনার গাড়ি চালানোর জন্য এতদিন তো তৈরি, এতদিন তো আপনার কাছে কোনো গাড়িই ছিল না, না আপনার কাছে সেই গাড়িতে ফিউল ছিল। এখন এবারে ফিউল এসেছে, ভালো গাড়ি এসেছে, ব্যাটারিও চার্জ আছে, শুধু একটা সেলফ স্টার্ট দিলে স্টার্ট হবে, কিন্তু সেই সেলফ স্টার্টটা দেওয়ার মতন অবস্থা এখন নেই। আপনি শুধু অন করেছেন এই কয়েকটা দিন। একটা নিরন্তর সতত প্রক্রিয়া, যেটাকে চালিয়ে যেতে হবে বিনা কোনো প্রশ্ন করে, তবে গিয়ে সেই ভগবানের সাথে আপনার মনের মিলন হয়। চমৎকার এরকমই হয় না? চমৎকারের জন্যে আপনাকে অনেক কিছু জিনিস যেগুলো আপনার কাছে রয়েছে, জমে রয়েছে, সেগুলোকে তিরস্কার করতে হবে। যেরকমের অহংকার, অনেক বেশি কল্পনা শক্তি দিয়ে কোনো একটা মায়াকে তৈরি করে নেওয়ার অবস্থা, অনেক বেশি মনে জোর লাগিয়ে কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেওয়ার সেই ভাবনা, এগুলোকে ছাড়তে হবে। এগুলোকে ছাড়বে, তবেই মানুষ ভগবানকে বুঝতে পারবে। মানুষ কখনো ভগবান হতেও পারে না। আর ভগবানকে আপনি কি দেবেন? ভগবানের কাছে সব আছে। আপনি ভাবছেন একটু মিষ্টি, একটু ফল, একটু গঙ্গা জল, এগুলো কি নেই? মাথাতেই তো রয়েছে শিবের। সব কিছু তিনার কাছে আছে। আপনি শুধু দিতে যদি চান, তো নিজের চোখের জল, নিজের মনের ভাবনা, যেটা পরিষ্কার, যেটা শুদ্ধ, সেটা দিন। এক অনেক বড় সাধু সন্ন্যাসী ছিলেন। রাজাকে গিয়ে বললেন যে তুই আমাকে কিছু দে। রাজা বলল, কি চাই আপনাকে বলুন না, আমি সব দিতে রাজি আছি। আমার ধন সম্পত্তি, আমার যত কিছু আছে সব আপনার। বলে, না, ধন সম্পত্তি নেব না। রাজা ভাবলেন যে আচ্ছা, তাহলে নিশ্চিত রূপে সে একটা এমন জিনিস চাই যেটা আমি দিতে একটু কষ্ট পাবো। তো নিয়ে নিন স্বামীজি, আমার প্রাণ নিয়ে নিন আপনি। আমি আপনাকে প্রাণ দিলাম, আমার থেকে বড় কেউ দানই হবে না। সাধু সন্ন্যাসী বলল যে না, প্রাণের থেকেও বড় দান আছে। রাজা অবাক যে প্রাণের থেকে বড় দান কি হয়। সাধু সন্ন্যাসী, সেই মহাত্মা পুরুষ বললেন যে প্রাণ নয়, ধনসম্পত্তি নয়, তুই যদি পারিস, এটা আপনাকেও বলছি, আমাকে তোর মন দিয়ে দে। এটা দেওয়া সব থেকে কঠিন, আর ভগবান এটাই খুঁজছে। আবার দেখা হচ্ছে একটা এইরকমই ভিডিওতে। আমি এইরকমই ভিডিও করি যেটা মানুষের আজকে কাজে লাগবে, আজকে এই মুহূর্তে কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।